হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি বানাবো এঁচোড়ের চপ। এঁচোড় আর আলু দিয়ে বানাবো চপ। এখন আমি কড়াইতে জল দেবো, তার আগে আমি উনুনটা ধরিয়ে নেবো। যেহেতু এখন এঁচোড়ের সিজন, তাই ভাবলাম একটু এঁচোড়ের চপ বানিয়ে খাওয়া যাক। এঁচোড় চিংড়ি খেলাম, মাছের মাথা দিয়ে এঁচোড়ের তরকারি খেলাম, তাই ভাবছি এঁচোড়ের চপ বানাবো। কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, কারণ আমি এঁচোড় আর আলুটা একসাথে সেদ্ধ করে নেবো। জল দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তার কারণ কি বলো তো, লবণ হলুদটা দিলে না এঁচোড় আর আলুর মধ্যে লবণ হলুদের গুঁড়োটাও ঢুকে যাবে, লবণটাও হয়ে যাবে, আর এঁচোড় আলুর কালারটাও চলে আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, একটা আলু পড়ে গেল, কুড়িয়ে নিতে হবে। এঁচোড় আর আলুটা এখন এর মধ্যে আমি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। দেখতে পাচ্ছ এঁচোড়টাও পড়ে গেল। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন ভালো করে সেদ্ধ করে নেবো। আশা করছি 5 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকাটা খুলে দেখবো এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি করে বা হাতায় করে কেটে দেখবো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এবার আমি হাতায় করে একটা বাটির মধ্যে ভালো করে তুলে নেবো। প্রচণ্ড গরম, আমাকে একটু সাবধানেই তুলতে হবে। দেখছো ধোয়া উঠছে। এটাকে আমি ভালো করে যতটা পারবো ছেঁকে তুলে নিয়েছি। এত গরম যে আমি হাতে করে মাখতে পারছি না, তাই একটু হাতায় করে কেটে কেটে নিচ্ছি, কিন্তু আমাকে হাতে করে মাখতেই হবে, না হলে হাতায় করে অত সুন্দর মাখা হবে না। এবার আমি হাত লাগাচ্ছি, হাতে করে ভালো করে চেপে চেপে একদম মেখে, না আলু সেদ্ধ যেভাবে মাখে একদম সেইভাবে মেখে ফেলবো। আলু সেদ্ধ মাখার মতন করে মাখা হয়ে গেছে। এবার এতে আমি যা মশলাপাতি যা দেওয়ার সব কিছু দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজটা যতটা পারবে কুচো কুচো করে নেবে, কুচো কুচো করে কাটবে। আমি যতটা পেরেছি কুচো কুচো করে কেটেছি, এর থেকেও যদি বেশি কুচো করে কাটতে পারো তাহলে আরও ভালো। পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন বাটা দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তোমরা কাঁচা লঙ্কা দিলেও দিতে পারো, আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি এতে কারি মশলা। তোমরা কারি মশলার বদলে জিরে গুঁড়োও দিতে পারো, আমি দিয়ে দিচ্ছি এতে কারি মশলা। আমি 1 চামচ মতন কারি মশলা এতে দিয়ে দিলাম। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি কি দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি ভাজা মশলা বলতে ধনে জিরে আর লঙ্কা মানে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এখন দিচ্ছি আমি এতে গরম মশলাটা অবশ্যই কিন্তু দেবে, খুবই সুন্দর একটা গন্ধ আসবে। এইবার দিয়ে দিয়েছি গরম মশলা। যেহেতু আগে লবণ দিয়েছি, এখন লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি। এবার ভালো করে চেপে একদম ভালো করে মেখে নেবো। মশলাগুলো যেন সব জায়গায় যায়, এইরকমভাবে আমি চটকে চটকে একদম মেখে নিচ্ছি সুন্দর করে, যেন মানে মাখাটা যেন খুব সুন্দর হয়। মাখাটা সুন্দর করে মেখে নিয়েছি। এইবার আমি মানে তোমরা যে আকৃতির যে শেপটা দেবে, আমি এটা ডিমের মতন করে ডিম আকৃতি করছি। ঠিক ডিম আকৃতি না, যে লট চমচম যেমন হয় না, ঠিক সেই রকম লম্বা মতন করে আকৃতি করে নিয়েছি। এইরকমভাবে আমি লম্বা আকৃতি করে নিয়েছি। করে সব যতগুলো হয় ততগুলো এর মধ্যে আমি করে নেবো। আশা করছি 8-10টা হয়ে যাবে। এইরকমভাবে লম্বা লম্বা করে আমি মানে এরকম শেপ দিয়ে আমি এগুলোকেও লম্বা লম্বা করে আকৃতি করে নেবো। যেহেতু আমাকে তেলের মধ্যে এটা ভাজতে হবে, আর এটা চেষ্টা করতে হবে ডুবো তেলে ভাজার। আমার হয়ে গেছে, এখানে মোট রয়েছে 11টা। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টো ডিম। আমি 2টো ডিম ভালো করে ফেটিয়ে নেবো। আর এর মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়ে এতে আমাকে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। আমি এতে দিয়ে দেবো সামান্য একটু লবণ, কিন্তু আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো। আর পাশের বাটিতে দেখতে পাচ্ছ আমি বিস্কুট গুঁড়ো করে রেখে দিয়েছি। এতে আমি 8খানা বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে বিস্কুটের মধ্যে আমি ভুলবশত, দেখো না, এই যে এঁচোড়ের চপের যে আমি এটা দিয়ে দিয়েছি, কিন্তু এটা আগে আমাকে ডিমের মধ্যে বুড়িয়ে নিতে হবে। এটা আমার ভুল হয়ে গেছে তাড়াহুড়ো করতে করতে। এবার ডিমের মধ্যে বুড়িয়ে নিয়ে এবার আমি হাতে করে না বিস্কুটের এটা হাতে করে মানে মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু এটা প্রথমবার করছি, আমার একটু প্রবলেম হচ্ছে। তোমরা কিন্তু চামচে করে একটু নাড়াচাড়া করে নেবে, না বিস্কুটের গুঁড়োতে বড্ড হাতে লেগে যাচ্ছে। আমি যেহেতু ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি। তোমরা যখন করবে অবশ্যই চামচে করে দেবে, হাতে করে এরকম দেবে না, তাহলে বিস্কুট গুঁড়োটা হাতে প্রচণ্ড পরিমাণে জড়িয়ে যাচ্ছে। এইরকমভাবে সব চপগুলো না আমি এই বিস্কুট গুঁড়ো দিয়ে আর প্রথমে ডিমের মধ্যে বোড়াবো, তারপর আমি এরকম বিস্কুট গুঁড়ো দিয়ে এরকম করে নেবো, মানে মাখিয়ে নেবো। তাহলে কী বলো তো, প্রচণ্ড মুচমুচে টাইপের খেতে হবে, আর ভালোও খুব খুব ভালো লাগবে। এরকমভাবে আমি সবগুলো মাখিয়ে নেবো। 11খানা হয়েছে, 11খানা আমাকে সেমভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি উনুনটা জ্বেলে নেবো। এইভাবে আমার মাখানো হয়ে গেছে 11খানা। দেখতেই পাচ্ছ একদম প্লেটে সাজিয়ে নিয়েছি, ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। উনুনটা আমি জেলে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। এটা আমাকে ডুবো তেলে ভাজতে হবে, বেশি করে তেল না দিলে হবে না। যতটা পারছি তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। উনুনটা আমি ভালো করে জাল দিচ্ছি, যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, কিন্তু একটাও সেমভাবে সেম মাপের হয়নি। একটা একটু লম্বা, একটু বড়, একটু ছোট, সেমভাবে আমি মাপের করতে পারিনি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। একটা জিনিস যেন ভুল করো না, তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়বে না। আমি এটা খুন্তি দিয়ে নাড়লাম, কারণ এটা ওপর দিকে উঠে গেছিলো, তেলের মধ্যে আমি বুড়িয়ে দিলাম। এবার এইরকমভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আর যে
মানে যে অংশগুলোতে ধরো তেল লাগবে না সেই অংশগুলো খুন্তি করে নেড়ে মানে একটু তেল ছিটিয়ে দেবে। দেখো আমি এক্ষুনিই দেবো খুন্তি করে তেল, যেখানে যেখানে তেল মানে লাগেনি সেগুলোতে এরকম করে তো তেলগুলো দিয়ে দেবে, তাহলে ভাজাটা ভালো হবে। এবার হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে ভেজে নেবে। দেখতেই পাচ্ছ এইরকমভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে অবশ্যই আরও সুন্দর হবে। আমার এই 4টে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছেঁকে ছেঁকে মানে তুলে নিচ্ছি, তেলটা যতটা পাচ্ছি ঝরিয়ে নিচ্ছি। সেমভাবেই কিন্তু সবগুলো ভাজতে হবে। কী সুন্দর লাগছে বলো তো দেখতে, দেখে যেন মনে হচ্ছে ভেজিটেবল চপ, কিন্তু এটা হচ্ছে মানে এঁচোড়ের চপ। এরকমভাবে আমি সবগুলো সেমভাবে ভেজে নেবো। এবার আর যে কটা আছে সেগুলো আমি এইরকমভাবে দিচ্ছি। আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো না, নিচের পিঠটা ভালো মতন ভাজা হবে, একটু লালচে লালচে হয়ে ভাজা হবে, তারপর আমি খুন্তি করে নাড়বো। কাঁচা অবস্থায় যদি নাড়ি তাহলে কিন্তু ভেঙে যাবে বা গা থেকে বিস্কুটের যে গুঁড়োগুলো দিয়েছি সেগুলো সব খুলে যাবে। আবার খুন্তি করে আমি এরকমভাবে তেল দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি নাড়িয়ে মানে তেলটা ছিটিয়ে দিচ্ছি। এই 3টেই ছিল লাস্ট, এই 3টে আমার ভাজা হয়ে গেল। এবার আমি ভালো করে ছেঁকে তুলে নেবো। কি সুন্দর লাগছে বলো তো দেখতে, বাড়িতে বানানো। এগুলো দোকানে কিনতে গেলে এক একটা 15 টাকার নিচে হবে না। এবার এর উপরে আমি দিয়ে দেবো বিট লবণ, ছড়িয়ে দেবো। বিট লবণ দিলে একটু লবণ লবণ টেস্টটা খুব সুন্দর হবে। আমি এইরকমভাবে আমি স্যালাডটার মধ্যেও কিন্তু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, গাজর, পেঁয়াজ আর শসা দিয়েছি। আর এর উপরে দিয়ে দিচ্ছি এখন আমি চাট মশলাটা আমি সেমভাবে ছড়িয়ে দিয়েছি। আর চিলি সস, টমেটো সস আর কাসুন্দি দিয়ে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে বলো তো, আমার তো খুব ভালো লাগছে দেখতে। অবশ্যই আমি খাবো, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। গরম গরম খেতে খুবই ভালো লাগবে। সন্ধ্যেবেলায় যদি এরকম গরম গরম বানানো যায় খেতে তো মানে কি বলবো, খুবই সুন্দর, অসাধারণ লাগবে। তাহলেও তার মধ্যে আবার নিজের হাতে বানানো। আমি একটু সসগুলো লাগিয়ে খেয়ে দেখছি কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, কিন্তু প্রচণ্ড গরম আছে, তাও আমি খাচ্ছি, লোভ সামলাতে পারছি না, স্যালাড দিয়ে খেয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।